পিসিতে জানছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া জি মেবি। আপনি একটা ভুল করেছেন কি ভুল করছেন? ভাইয়ার চাইছিল আমাকে মানে আমার 30 লাখ দিতে। আমি না ভাবতে বুঝতে পারছিলাম যে ভাইয়ার মনে হয় চাইছে আমার কাজের এক্সপিরিয়েন্স। আমি আমার মনে হয় লিখি আমি আপনার পরে কাজের এক্সপিরিয়েন্স আচ্ছা করতে পারি আচ্ছা। এরকম। পরে ব্যার কি বলে? মানে ভাইয়ার এখনো কোনো রিপ্লাই দেয় না মানে চান্স ছিল যে আপনাকে 5 টাকা কিভাবে কোনো আচ্ছা সমস্যা নেই, আপনি কাজটা কীভাবে করে আমার করবেন? থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ আপনার দেখা যাচ্ছে, আপনি কীভাবে করে কাজটা করবেন এটা জাস্ট বুঝায় বইলা জাস্ট ইয়ে করে দেন, হয়ে যাবে, সমস্যা নেই। আমি আপনাকে একটু দেখাবো না তো আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আপনি মনে ফোন দিয়েছিলেন আমাকে, আমি ভাই ঘুমাইছিলাম রাতের দিকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি মেসেজ দেখলাম আপনার, আপনি মেসেজ করছেন আমার, পর রিপ্লাই করে আমি আবার আরেকটা ক্লাস ছিল সেই ক্লাসের মধ্যে আবার জয়েন করে গেছি। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা সরি ভাই এটার জন্য আর কি। হাসিফ ভাই কাজ পেয়ে গেছে একটা, হাসিফ ভাই হচ্ছে ফাইবার থেকে একটা অর্ডার পাইছে, এটা আর কি দিছে আজকে। আচ্ছা হাসিফ ভাই আপনি এখানে একটা কাজ করেন, হাসিফ ভাই আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে এই যে হোস্টিং এর উপরে ক্লিক করেন। না না হোস্টিং এর উপরে ক্লিক করেন বলতে ম্যানেজে ক্লিক করেন। ওনার ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেসে করা নাকি না ভাই ওয়ার্ডপ্রেসে না। কি দিয়ে করা? ওইটা তো করতে পারে নাই। চেষ্টা করবো। আপনি একটা কাজ করেন, আপনাকে বায়ার যে অ্যাক্সেসটা দিছে এই অ্যাক্সেস হচ্ছে আপনার হোস্টিং প্যানেলের অ্যাক্সেস, হ্যাঁ। আপনি তাকে বলেন যে আচ্ছা তার ওয়েবসাইটের লিঙ্কটা মনে হয় আপনি 30 টাকা দিচ্ছিলাম 20 ডলার। আমি তো হিউজ কম দিছি, তাইলে আমি $9 দিছিলাম মাত্র। আচ্ছা আচ্ছা আরে আমার করছিল কালকে ভাই আমি তখন এক্সাইটেড হয়ে আমি কি করবো আসলে বুঝতে পারছিলাম না, আমি আপনার নক করছিলাম তো ঘুমিয়ে পড়ছিলাম আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের পরে পাইছে আমার হাসিফ ভাইরে। আচ্ছা 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 আমি তো ইয়া করছি আমার আর উনি নক করতে আর কি আমার জিজ্ঞেস করতে আপনার কি কি লাগবে আসলে আমি না আসলে বুঝতে পারিনি ওয়েবসাইটটা কিছু পরে তো আমি বুঝতে মনে করছিলাম না আমার কাছে এক্সপিরিয়েন্স চাই আগের পোস্টিং এ। আচ্ছা ভাইয়ারটা কোন দেশের ভাই? ভাই ইউএই আরব আমিরাত। ইউএই, তাহলে জি ঠিক জি আছে, জি মোটামুটি খারাপ না। লাগতেছে তো মনে হয় ইন্ডিয়ান। সেটাই তো মনে হচ্ছে আমার। ওই তো এখানে যাওয়া তো কিন্তু নামে তো ইন্ডিয়ান, তার করতে পারলাম এটা ইভেন কাজ। তার মেল আইডিও হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান। এটা তো কনফিউজ মনে হচ্ছে, মানে কি ইন্ডিয়া নাকি আরব আমিরাতের প্রবাসী হিসেবে থাকে, এটা তো দেখার ব্যাপার, ঘটনা কি বুঝলাম না তো। আচ্ছা সমস্যা নেই, দেন ওনাকে বলেন যে সাইটটা হচ্ছে যে যদি ওয়ার্ডপ্রেস হয় আমি করে দিয়েছি, নাহলে পরে ডাবল সেটা করতে হবে। আচ্টা সমস্যা নেই। আচ্ছা আপনার আর্নিংটা আমি নোট ডাউন করে নিচ্ছি হাসিফ ভাই, দেখেন বাইরে কি বলে। ওকে, এটা আপনাকে হোস্টিং প্যানেলে অ্যাক্সেস দিতে মানে আপনার সাইটে তো অ্যাক্সেস দেয় নাই। আচ্ছা শুধু অনলি হোস্টিং করা। হোস্টিং করে রাখছে উনি সাইটটা, বাট ওনার তো এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস তো উনি দেয় নাই। আচ্ছা আর বাইরে কিসে ডোমাইনের অ্যাক্সেস দিচ্ছে না। ম্যানেজে ক্লিক করেন, দেখেন এই সি প্যানেল অ্যাক্সেস দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, আপনার তো লাগবে সাইটের অ্যাক্সেস।
can't access this page. যদি না পারেন একটা কাজ করেন, আপনি রাতের দিকে আমার এই সাইটের আপনি এই অ্যাক্সেসটা দিছেন, এই সিপ্যানেল অ্যাক্সেসটা দিছেন না? হ্যাঁ, এই ক্যানকার অ্যাক্সেস তো এই দিছে। ফাইলটা পাঠান তো আমার রাতের দিকে। সে কি অন পেজ করতে বলছে? অন পেজটা করতে বলছে। ভাই, আপনি একটা Hosting এর সাথে on page কি? বুঝিনি, সরি। মানে কয়দিনের টাইম ওয়েবসাইট অ্যাক্সেস দিবে না, হোস্টিং এর অ্যাক্সেস কেন দিছে? সেটাই তো বলতেছি যে ওয়েবসাইট অ্যাক্সেস না দিয়ে হোস্টিং অ্যাক্সেস দিয়ে বসে আছে ভাই। এই সমস্যা নেই, হাসিব ভাই মেসেজ করছে, দেখা যায় উনি যদি রিপ্লাই করে তো ভালো। হাসিব ভাই এটা কয়দিনের জন্য নিয়েছেন, মানে কয়দিনের মধ্যে? 2 দিন। 2 দিন। আমি 2 দিনই নিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনি একটু স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দেন। এখন কি সব আপনার সব আর্টিকেল এসইও করতে হবে অন পেজ নাকি একটা? না, ওনার ওয়েবসাইটের মধ্যে তেমন কোনো কিছু নাই যেটা দেখলাম আর কি, মোটামুটি হ্যাঁ, ওনার ওয়েব অনেক মানে নতুন একদম। হ্যাঁ। ফাঁকা সাদা মাটা। তাহলে অন পেজ কিভাবে করব? ওই যে কয়টা পেজ আছে ওই কয়টা পেজের অন পেজটা করে দিবে। এখানে তো ইজি হইছে বেশি এখন। বুঝি নেই, আর্টিকেল ছাড়া অন পেজ করা আপনার অন পেজটা তো শুধুমাত্র পোস্টের মধ্যে না, অন পেজটা আপনার পেজের মধ্যেও করা যায়। ধরেন এই যে মেটা টাইটেলটা, মেটা ডিসক্রিপশনটা, এই টনটা, এগুলো তো শুধু পোস্টের না, এগুলো তো পেজের মধ্যে করা যাবে না। উনি ওইটাই জাস্ট করে দিবে আর কি। আপনি এখন সাইটের মধ্যে গেলে পরে দেখবেন যেটা আসলে করা নাই, সেটা জাস্ট করে দিবে উনি। ঝামেলা হচ্ছে এটা তো সাইটের অ্যাক্সেস দেয় না এবার, এখন দিস ইজ সিপ্যানেলের অ্যাক্সেস, এটা তো প্রবলেম একটা। কিন্তু মেহেদি ভাই সমস্যা তো হচ্ছে অন্য জায়গাতে, সমস্যা হচ্ছে হাসিব ভাই তো মনে করেন কাজ টাজ কিছু পাইছিল না, এখন ঠাসকাতে হয়ে গেছে এক নাম্বারে। শুধু মেহেদি না, ভাই আমি কালকে তো আমি রিপ্লাইয়ের জন্য হয়তো বা কিছু করতে পারলাম না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো ভাই কাজে যেত, আপনি তাহলে ফাঁসে যেতেন। সিরাজ ভাই আপনার তো ভাই অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। আচ্ছা ভাই, তাহলে তার কাছে কি বলবো, আমাকে সাইটের অ্যাক্সেসটা দেন। হ্যাঁ। হোস্টিং এর নাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই, আচ্ছা। সমস্যা নাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে, সমস্যা নাই। আপনি এখন আছে ফার্স্টে আছে হাসিব ভাই, সেকেন্ডে আছেন হচ্ছে আপনি সিরাজ ভাই, থার্ডে আছেন ভাই আমার বললামই, আমার ওই যে এখন এই টেস্টের জন্য 3 মাস আটকে রাখতে হবে, কোনো গিগই পাবলিশ করতে পারবো না। একটা কাজ নতুন করুন। আইডি খুলতে হবে। একটা কাজ করেন, এই আইডিটা ডিলিট করে একটা উইন্ডোজ মাইরে আর নতুন আইডি করে ফেলেন। ভাই এই আইডিতে $12 পেন্ডিং আছে ভাই আমার হ্যাঁ, এটা তো। তার একটা ঝামেলা হয়ে গেছে। আর $20 ছাড়া তো উইথড্র দিবেও না। এইসব একটা প্রবলেম। আর 12টা রিভিউ, এই রিভিউ কে মিস করবে ভাই? তাও ঠিক। আচ্ছা তাহলে একটু ওয়েট করেন না হয়, দেখেন কি হয়। আচ্ছা এখানে থার্ডে গেছেন মনে হয় আয়শা আক্তার আপু, তারপরে মনে হয় আসছেন হচ্ছে মেহেদি ভাই, তাই না? না এটা কি সিদ্দিক? না, আয়শা আক্তার আপু হচ্ছে আমাদের থার্ডে আছে, অ্যান্ড ফোর্থে মনে হয় আছে হচ্ছে আমাদের মেহেদি ভাই। হ্যাঁ ফোর্থে হচ্ছে মেহেদি ভাই, হ্যাঁ ফিফথ হচ্ছে রানা ভাই। আমি তো একটু বাড়ছে। আপনার আর্নিংটা বাড়ছে, কত হয়েছে? আজকে মনে হয় আয়শাপুর $5 হয়ে যাবে। কত হয়েছে আর্নিং, কত হয়েছে? 3.99 3.99 3.99, $4 মতো প্রায় চলে গেছেন আপনি। আয়শাপুর প্রায় কাছাকাছি হয়ে গেছে। আয়শাপুরটা কত হয়েছে? আয়শাপুর আসছে আজকে, মনে আসে না এখনো। আচ্ছা সমস্যা আমার 0.55 জমা হয়েছে। 0.55। হুম। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এখন তাহলে $6 মোটামুটি আছে, মানে 6.505। হ্যাঁ হ্যাঁ ওরকম। ওকে নো প্রবলেম। আসিফ ভাইয়ারও প্রায় $3 নিচে আছে। ওকে ফাইন, বাকিরা যারা আছেন তারা একটু ট্রাই করেন, দেখা যাক কী হয়। দুইজন পাবেন, দুইজন ল্যাপটপের পাবেন, বাট এটা দেখা যাক আর কি হয়। পাইছে সিরাজুল ভাই পাইছে দুটো। বুঝি নেই। বললাম যে হাসিব ভাই আর সিরাজুল ভাই দুটো ল্যাপটপ পেয়ে গেছে। না এই যে হাসিফ ভাই তো মনে করেন এতদিন ধরে কোনো আর্নিং ছিল না, বাট এই যে হুট করে একটা আর্নিং পেয়ে গেছে আর কি, এরকমটা। ভাই বলা যায় না কখন কি পায় বসে, বুঝছেন? সেটাই সেটাই। এখন কার ভাগ্যে কি থাকে। আমি কি ব্যার কি আর এসএমএস করবো? বায়ার রিকোয়েস্ট পাঠাবেন কিনা আর? না না, ওই যে ওনাকে যে মেসেজ করছিলাম ওনার তারপর আর বলি। বলে দেখতে পারেন, দেখেন কি বলে। আচ্ছা হাসিব ভাই, আপনি ওনাদের রিকোয়ারমেন্ট গুলো কি দিচ্ছিলেন ভাই? কি লাগবে আপনার? হাসিব ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই, সরি আমার এতক্ষণ মাইক্রোফোন অফ ছিল, আমি স্ক্রিন শেয়ার করছি। শোয়েব ভাই দেখতে ও পারতেছেন? আচ্ছা আচ্ছা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার বায়ার হচ্ছে আমার গিগ রিকোয়ারমেন্টটা ফুলফিল করে না, এইজন্য আমার টাইম এখনো কাউন্ট হচ্ছে না। এটা কি তাকে বলবো ফিল আপ করে দিতে? বলেন, সমস্যা নেই।
এটা থেকে আচ্ছা এখানে কি দিতে বলবো? জাস্ট সামথিং কিছু একটা দিয়ে দিলেই তো হবে। বলেন যে আপনার ইয়েটা দেওয়ার জন্য, যে কি বলে সাইটের অ্যাক্সেসটা দেওয়ার জন্য যেগুলো লাগবে, যে আপনার এই টাইটেলটা, এই চনটাকে টাইটেল কি দিবেন, মেটা টাইটেল কি দিবেন, দেখেন এগুলো ডাই নাকি দিয়ে দেওয়ার হয়ে গেলে পরে দেন তারপর হচ্ছে দেখেন কি বলে। আচ্ছা আর আমাকে সে যে রিকোয়ারমেন্ট জিজ্ঞেস করছিলেন আমাকে সে ওইভাবে জিজ্ঞেস করে নাই। সে যা জিজ্ঞেস করছিল যে এটা সার্চ করলে যেন গুগলে আসে, এই জন্য আমি বলছিলাম যে তার কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। আর আমি সাথে সাথে বলছিলাম যে আমি কিওয়ার্ড রিসার্চটা করেও ফেলছি, আর আপনার হচ্ছে কিওয়ার্ডটা অত বেশি কম্পিটিটর নাই, কারণ আর অর্গানিক সাইট সার্চ দিলে ওইভাবে কিছু পাওয়া যায় না, এগুলা বলছিলাম। আর অনেক তোমার তার ওয়েবসাইটের নামই, হ্যাঁ এটা সমস্যা হবে না। ওয়েবসাইটটাও ভালো, আর হচ্ছে এখানে কম্পিটিটর হিসেবে ফার্স্ট দুইটা ছাড়া আর কোনো সাইট বলতে নাই, মানে পারবেন ইজিলি, সমস্যা নেই। এই জন্য তারপর দিয়ে দিছি। দেখেন ব্যার কি বলে, একটু মেসেজ করেন, দেখেন আই থিঙ্ক সো উনি রিপ্লাই করলে পরে পারবেন কাজটা, সমস্যা নেই। আর একটু রাতের দিকে আমাকে ইয়ে করেন, সমস্যা নেই। আচ্ছা আমরা তো মোটামুটি মনে হয় অফ পেজ অপটিমাইজেশন তো মোটামুটি মনে হয় দেখছিলাম আমরা, তাই না? এই পার্টগুলো আইসাবো মাত্র আসছে। আচ্ছা এই পার্টগুলো তো মোটামুটি শেষ হয়েছিল, তাই না, অফ পেজ অপটিমাইজেশনের? জি ভাই। এই প্রত্যেকটা পার্ট আমাদের শেষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন হচ্ছে ব্যাপারটা যে আমাদের যে পার্টগুলো ছিল অ্যাকচুয়ালি, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, এই কাজগুলো মোটামুটি হচ্ছে আমরা এখন তাহলে মোটামুটি সবাই করতে পারি। এবং আপনারা মনে হয় লিস্টও করছেন, লিস্টগুলো রাখেন আপনাদের কাছে। এবং আমার কাছে হচ্ছে জাস্ট একটু পাঠিয়ে দিন আপনারা মেল করে লিস্টটা, আমি হচ্ছে ওইখান থেকে এটাকে মার্চ করে একসাথে আপনাদেরকে আমি দিয়ে দিব লিস্টটা, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এই কয়টা ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি ছাড়াও আরও কয়েকটি স্ট্র্যাটেজিতে আসলে আমাদের একটু ব্যাকলিঙ্ক করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? যেমন মনে করেন আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক লাগে মাঝে মাঝে, আমাদের কোরা ব্যাকলিঙ্ক লাগে, আমাদের ডিরেক্টরি সাবমিশনে কিছু ব্যাকলিঙ্ক লাগে। এটা অবশ্য অত বেশি ইয়ে না। আচ্ছা ভাই, আমি একটা ইয়া ছিল ডিরেক্টরি সাবমিশন, যেটা ওটাতে বলে বেশিরভাগই স্প্যাম লিংক হয়ে যায় যদি সাবমিশন করি। ডিরেক্টরি সাবমিশন যদি প্রপারলি করতে পারেন তাহলে স্প্যামিং হবে না, বাট যদি ওই অটোমেশন সফটওয়্যার ইউজ করে যদি করেন তাহলে তাহলে স্প্যামিং হয়ে যাবে। মনে করেন আপনি অ্যাজ এ হিউম্যান হিসেবে যদি নর্মাল ওয়েতে যদি কাজটা করেন নো প্রবলেম, বাট যদি আপনি অটোমেটেড সিস্টেমে যদি জাস্ট ধুমায়া করতে থাকেন তাহলে সমস্যা, ঠিক আছে? এটা হচ্ছে আসল ব্যাপার। তো আমরা এই পার্টগুলো মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের, আমরা এই পার্টগুলো মোটামুটি পারি এখন। তো আমাদের সরি এটা না, আমাদের এখন যেটা আসলে করতে হবে সেটা হচ্ছে বাকি যে বিষয়গুলো আমাদের বাকি আছে ওগুলোর উপরে আমাদেরকে একটু এফোর্ট দিতে হবে এখন। তবে হ্যাঁ একটা বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আমরা সবসময় ট্রাই করব যে আসলে এই ব্যাপারটার উপরে কিছু গিগ ফাইবারে রাখার জন্য। ধরেন আপনারা অফ পেজ অপটিমাইজেশনের উপর একটা গিগ করেন ফাইবারে, অন পেজের উপরে তো একটা গিগ আছেই আমাদের ফাইবারে অলরেডি, আমরা অফ পেজের উপর একটা গিগ করব এবং আমরা ইন্ডিভিজুয়ালি ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন এবং পিডিএফ সাবমিশন এই তিনটা পার্টের উপরে ইন্ডিভিজুয়ালি আরও তিনটা গিগ করব। তাহলে আমাদের টোটাল অফ পেজ একটা এবং আমাদের অন পেজ একটা, মোট দুইটা, এবং এখানে আরও তিনটা, তাহলে কত হলো? পাঁচটা। আরও দুইটা গিগ আমরা দিতে পারবো অ্যাজ এ বিগিনার অবস্থায়, আমরা আরও দুইটা গিগ দিতে পারবো, ওই দুইটা গিগও আমরা দিব। বাট আপাতত আপনারা এই পাঁচটা গিগ একটু করে রাখেন এবং ওই পাঁচটা যেই অফ পেজের যে গিগটা করবেন সেখানে আপনি এই ব্যাপারগুলোকে জাস্ট একটু ইনক্লুড করে রাখেন যে আপনি এই টাইপের ব্যাকলিংগুলো করে দিবেন। তার মধ্যে দেখার চেষ্টা করি যে আসলে প্রোফাইল ব্যাকলিংক জিনিসটা কি। প্রোফাইল ব্যাকলিংক বিষয়টা আসলে খুবই ইজি একটা টাস্ক, এটা আসলে খুব জটিল কোনো ব্যাপার না। প্রোফাইল ব্যাকলিংক বলতে হচ্ছে যে আমরা যতগুলো সাইটে যে ইমেজ সাবমিশন বলি, ভিডিও সাবমিশন বলি, পিডিএফ সাবমিশন বলি, যতগুলো সাইটে আমরা গিয়েছিলাম বা ফোরাম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিংয়ে যতগুলো সাইট ছিল, প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট করার পরে আমরা প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে অত্যন্ত সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছিলাম, তাই না? এটা আমাদের একদম প্রথম কাজ ছিল। তো এই যে প্রোফাইলটাকে যে একদম সুন্দর করে সাজিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এবং ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের সেখানে যদি ওয়েবসাইট দেওয়ার সুযোগ থাকতো, যে আমরা সেখানে আমাদের পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও বা ইউআরএল বা লিঙ্কটিং যদি কিছু যদি দিতে পারতাম আমার প্রোফাইল থেকে, সেখানে বেসিক্যালি হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতাম, সেটা আমাদের এলএডিপির লিঙ্ক হোক বা আমাদের নিজস্ব সাইটের লিঙ্ক হোক, যেটাই হোক না কেন আমরা লিঙ্ক দিয়ে দিতাম।
এই যে প্রোফাইলে গিয়ে প্রোফাইলের থ্রুতে যে একটা লিঙ্ক নেওয়া, এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এটা করলে অ্যাকচুয়ালি লাভটা কি? প্রোফাইল ব্যাকলিঙ্ক করলে আসলে লাভ বলতে আপনার যে খুব র্যাঙ্কিংয়ে হায়ারে আপনি চলে যাবেন তা না, আপনি যে খুব মানে হাইলি র্যাঙ্কিং পজিশনের দিকে গুগলের ফার্স্ট পেজে চলে আসবেন এমনটাও না। তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি দেখেন, মানে গুগলকে তো জানানো যে আমি হচ্ছে যে আসলে একটা ছোটোখাটো ওয়েবসাইট, আমি এই পৃথিবীতে বসবাস করি, সো জাস্ট জানানোটা গুগলকে। এবং এই ধরনের ব্যাকলিংগুলো করলে পরে, এই প্রোফাইল ব্যাকলিংটা করলে পরে দেখা যায় আপনাকে গুগল হয়তো বা ফার্স্ট পেজে র্যাঙ্কিং দিবে না, বাট অ্যাটলিস্ট সে আপনাকে তার 10টা পেজের একটা পেজে হয়তো বা সে আপনাকে একটা জায়গা করে দিতে পারে। কেমন? এবং এই প্রোফাইল ব্যাকলিংকটা যদি আপনি স্প্যামিং ওয়েতে করেন, স্প্যামিং ওয়ে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই প্রোফাইল ব্যাকলিংকটা যদি আপনি মনে করেন যে আমি আজকের দিনের মধ্যে বসলাম, আজকের দিনে পুরো 500টা ব্যাকলিং করে ফেললাম, বা আমার টিম মেম্বার আছে 10 জন, 10 জনের প্রতিজন মিলে আমরা 500 করে মোট 5000 ব্যাকলিং করে ফেললাম একদিনে। এইটার সাথে আর একটা রোবটের সাথে আসলে কোনো অমিল নাই। ঠিক আছে, একটা রোবটকে যদি আমি বুঝাই দিতে পারি, রোবট মিনস ওই হাত পাওয়ালা মানুষ না, রোবট মিনস হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম বা একটা সফটওয়্যার বা একটা টুলস আর কি। তো এগুলোকে যদি আমি বুঝাই দিতে পারি যে দেখো তুমি এই সাইটে যাবা, এই ইমেলটা ব্যবহার করবা, এইভাবে পাসওয়ার্ড দিবা এবং এখানে একটা ব্যাকলিংয়ে চলে আসবা, দ্যাটস ইট। আমি এটা যদি বুঝাইতে পারি ওরে, ও কিন্তু এই কাজটা করতে পারবে। কিন্তু এই স্প্যামিং টাইপের ব্যাপারগুলো করলে পরে অ্যাকচুয়ালি সেটা গুগল কোনো রকম ভ্যালু দেয় না। গুগল স্প্যামিংকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে, প্রচণ্ড পরিমাণে, শুধু ঘৃণা না, সে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে স্প্যামিংটাকে। এবং শুধুমাত্র স্প্যামিং প্রোডাকশনের জন্যই গুগলের 3টে অ্যালগোরিদম কাজ করে, এবং ব্যাকলিঙ্কের স্প্যামিং প্রোডাকশনের জন্য গুগলের আলাদা একটা অ্যালগোরিদমই আছে, যেটাকে আমরা জানি গুগল পেঙ্গুইন, বাকি যেটা হচ্ছে গুগল পান্ডা এবং গুগল পেইবে। সো এটা হচ্ছে আসলে মূল ব্যাপার। আপনি স্প্যামিং করে প্রোফাইল ব্যাকলিং করে গুগলের টপ 10 পেজে ঢুকে যাবেন, ব্যাপারটা এতটা ইজি না। হ্যাঁ, আপনি করবেন, বাট এত দ্রুত বা এত তাড়াহুড়া করে আসলে না। আপনি পার ডে 5টা 6টা 10টা 20টা করে করেন, পরের দিন করেন, তারপরের দিনও করেন, একটা ভ্যালোসিটি বজায় রাখেন, একটা অ্যাক্টিভিটি বজায় রাখেন। আপনি যদি ন্যাচারালি থিঙ্কিং করেন যে একটা সিম্পল মানুষ, ধরেন আপনি এসইও করতেছেন না, আপনি এসইও জানেন না, একটা সাধারণ মানুষ যখন বিভিন্ন জায়গায় তার নিজস্ব প্রয়োজনে অ্যাকাউন্ট করে, সেটা কি মনে করেন সে একদিনে 500টা জায়গায় অ্যাকাউন্ট করতে পারবে? বা এটা কি যুক্তিযুক্ত কোনো ব্যাপার যে একদিনে একটা মানুষের 50টা বা 500টা সাইটে গিয়ে অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ছে? মানে আপনি এত কি কাজ করছেন যে আপনার একদিনে 500টা সাইটে গিয়ে অ্যাকাউন্ট করতে হয়েছে এবং প্রতিটা সাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়েছে? কী এমন কাজ করছেন আপনি? এটা অ্যাকচুয়ালি কখনো হয় না। সো গুগল কিন্তু এটা বুঝে, এবং তখন কিন্তু ও আর ওই লিঙ্কগুলোকে কোনো রকম ভ্যালু দেয় না। সো আলটিমেটলি হচ্ছে আমাদের যেটা মূল গোল হবে যে আমরা দেখে শুনে যে সমস্ত ওয়েবসাইটে পার মান্থ মোটামুটি বেশ ভালো একটা অর্গানিক ট্রাফিক আছে, যে সমস্ত সাইটে মোটামুটি আমরা বেশ ভালো একটা ট্রাফিক পাই, আমরা ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আমরা একটা ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য ট্রাই করব। আচ্ছা, তবে একটা কথা হচ্ছে এক্ষেত্রে 2টা নতুন টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে, যার একটার নাম হচ্ছে ডোমেন অথরিটি আর একটার নাম হচ্ছে পেজ অথরিটি। সো আমি কি আপনাদেরকে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি নিয়ে কিছু বলছিলাম? আমি সেটা ভুলে গেছি, মানে অনেক ধরনের যে ক্লাস করতে ভুলে গেছে, কিছু বলছিলাম আমি আপনাদেরকে? আচ্ছা, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। দেখেন, আজ থেকে 4-5 বছর আগে, 4-5 বছর না, 2-3 বছর আগে হবে মনে হয়, গুগল একটা নাম্বার দিত। ধরেন আপনি যদি একটা ওয়েবসাইট করেন, এই ওয়েবসাইটটার এসইও কেমন, এটা কি ভালো না খারাপ, এটার ব্যাকলিঙ্ক কেমন, এটার ব্যাকলিঙ্কগুলোকে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক কিনা, এই ব্যাপারগুলো গুগল একটু অ্যানালাইসিস করে তারপরে সে হচ্ছে একটা আসলে নাম্বার দিত ওই ওয়েবসাইটটার উপরে, এবং এই নাম্বারটা গুগল কাউন্ট করতো 10-এর মধ্যে, যেটাকে আমরা পেজ র্যাঙ্ক বলে থাকি। ঠিক আছে, গুগল তার এই পেজ র্যাঙ্কের থ্রুতে অ্যাকচুয়ালি হচ্ছে একটা সময় ছিল যখন সে বিভিন্ন ওয়েবসাইটকে একটা নাম্বার দিত যে এই ওয়েবসাইটটা আসলে গুগলের কাছে কত নাম্বার পায়, 10-এর মধ্যে সেটা নাম্বার মানে ভেরিফাই করতো যে আসলে সে কত নাম্বার পেতে পারে,
এবং ওই নাম্বারের ভিত্তিতে অ্যাকচুয়ালি গুগল ট্রাই করতো যে আসলে একটা মানে অনেক গুগল না আসলে অনেক এক্সু এক্সপার্টদের মতবাদ ছিল যে ওই নাম্বারের ভিত্তিতে নাকি গুগল আসলে চিন্তা করতো যে একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে আমি র্যাঙ্কিং দিব নাকি দিব না। ঠিক আছে, এটা গুগল কখনই বলে নাই যে আমি নাম্বারের উপর ডিপেন্ড করে তোমার আমি র্যাঙ্কিং দিব, এটা গুগল কখনো বলে নাই। বাট অনেক এসইও এক্সপার্টদের মতবাদটা এমনভাবেই তৈরি হয়েছিল এবং তারা এমনভাবেই বিষয়টা মানে অ্যানাউন্স করতো যে যেই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক যত ভালো সে তত বেশি পছন্দনীয় গুগলের কাছে, এবং যে গুগলের কাছে যত বেশি পছন্দনীয় সে তত ভালো র্যাঙ্কিংয়ের দিক থেকে এগিয়ে থাকবে। ব্যাপারটা অনেকটা এরকমটা ছিল। বাট গুগল কিন্তু কখনোই ব্যাপারগুলো নিয়ে আসলে তেমন কিছু বলে নাই। আলটিমেটলি একটা সময় আসলো যখন গুগল রিয়েলাইজ করলো যে মানুষ তার কন্টেন্ট ভালো করার চাইতে, তার ব্যাকলিঙ্ক ভালো করার চাইতে কীভাবে করে পেজ র্যাঙ্ক ভালো করা যায় সেদিকে বেশি মনোযোগী হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যারা আসলে 2-3 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন তারা মনে হয় অ্যালেক্সা র্যাঙ্কিং নামক একটা জিনিসের নাম শুনে থাকবেন। অ্যালেক্সা র্যাঙ্কিং, আই থিঙ্ক অনেকে শুনেছেন অ্যালেক্সা র্যাঙ্কিংয়ের কথা। তো অ্যালেক্সা র্যাঙ্কিং নিয়েও এরকম একটা কথাবার্তা ছিল ইন্ডাস্ট্রির মধ্যে যে আমি আমার কথা ডুপ্লিকেট শুনতে পাচ্ছিলাম আর কি, একটু এখনকে মিট করে রাখুন তাহলে মনে হয় ভালো হবে আর কি। আচ্ছা, তো অ্যালেক্সা র্যাঙ্কিং নিয়েও এরকম একটা কথা শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রির মধ্যে যে আসলে যাদের অ্যালেক্সা র্যাঙ্কিং অনেক ভালো তারা হচ্ছে আপনার খুব ভালো মানে গুগলের র্যাঙ্কের ক্ষেত্রে খুব ভালো ইফেক্ট ফেলে। ঠিক আছে, সো এইরকম কিছু ম্যাট্রিক্স কিছু বিষয়াবলী নিয়ে আসলে হচ্ছে গুগল কাজকর্ম মানে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে গুগল আসলে কাজকর্ম করে, এবং তারই ধারাবাহিকতায় একটা টুলস ছিল যার নাম ছিল moz.com, ছিল না এখনও আছে। তো এই moz.com-এর একটা ক্রোম এক্সটেনশন ছিল, নাম ছিল moz bar। সো আমরা এই টুলসটাকে অনেকে চিনি, যার নাম ছিল moz bar ছিল এটার নাম। সো এই moz bar-এর মধ্যে ও একটা ম্যাট্রিক্স দিত, একটা ডাটা দিত যে একটা ওয়েবসাইটের ডোমেন বা ওয়েবসাইটটার ওভারঅল একটা স্ট্রেংথ বা একটা এসইও অ্যানালাইসিস করে একটা মানে নাম্বার দিত, একটা ব্যাকলিঙ্ক লিঙ্ক বিল্ডিং সব কিছুর উপর মেজারমেন্ট করে একটা নাম্বার দিত যে এই ওয়েবসাইটটার স্কোর কত, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজের জন্য ও একটা নাম্বার দিত। এটা ছিল মজবার দিত। গুগল পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা র্যাঙ্কিং বেসিক্যালি পুরো ওয়েবসাইটের উপর ওভারঅল একটা ধারণা দেয় আমাদেরকে। প্লাস মজবার যে জিনিসটা করতো তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি পুরো পেজের উপর একটা নাম্বার দিত, প্লাস পুরো ওভারঅল ওয়েবসাইটের উপর একটা নাম্বার তারা প্রোভাইড করতো। কেমন? তো ব্যাপারটা হচ্ছে যে এরকম বিভিন্ন টুলস অ্যান্ড ম্যাট্রিক্স অনেকে অনেক কিছু কথাবার্তা বলে এবং তারা আসলে অনেক কিছুই বলছে। যেমন আমি যদি মজবারটি যদি দেখাই আপনাদেরকে, আমার এখানে মজবারটা অ্যাড করা আছে, আমি যদি ওটা দেখাই আপনাদেরকে, দেখেন এই যে মজবারটা যদি আমি যেটা অ্যানেবল করি, আপনি এখান থেকে যদি অ্যাড করে দেন মজবারটা, আমি যদি অ্যানেবল করি মজবারটা, দেখেন খেয়াল করে এখানে কিন্তু আচ্ছা লগ ইন করতে বলছি, লগ ইন করে নিই মজবারের মধ্যে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। লগ ইন করে নিয়েছে মজবারে। মজবারটা অ্যাকাউন্ট করে পরে আপনার এক্সটেনশনটা আসলে অন করতে হয়, তাহলে এটা কাজ করে। এটা খুব সহজ একটা প্রসেস, আমি দেখা দিচ্ছি আপনাকে। দেখেন এই যে খেয়াল করে দেখেন, মজ কিন্তু তার এই যে ওভারঅল ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে একটা ডোমেন অথরিটি বা ডিএ, এবং শুধুমাত্র এই যে এই পেজটা, এই পেজের উপর ডিপেন্ড করে একটা পিএ বা পেজ অথরিটি সে কিন্তু আমাদেরকে প্রোভাইড করে। আমি যদি মজের অন্য কোনো পেজে যদি যাই, খেয়াল করে দেখেন এইটা ঠিক থাকবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, দেখেন এটা কিন্তু ঠিক আছে বাট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা অ্যাকচুয়ালি মজ বার বা মজ আমাদেরকে প্রোভাইড করে থাকে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন টুলস বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সই শো করে, বাট গুগল অ্যাকচুয়ালি যখন রিয়েলাইজ করলো যে তার এই ম্যাট্রিক্সটাকে মানুষজন আসলে ওভার অপটিমাইজেশন করে ফেলছে, তারা মনে করছে যে পেজ র্যাঙ্ক ভালো করলেই আসলে গুগলের ফার্স্ট পেজে চলে যাওয়া যাবে, এবং তারা কন্টেন্ট ভালো করার দিকে মনোযোগী না হয় কীভাবে করে পেজ র্যাঙ্ক ভালো করা যায় সেদিকে মনোযোগী বেশি হচ্ছে, কীভাবে করে অ্যালেক্সা র্যাঙ্কিংটা বেশ ভালো করা যায় তারা সেদিকে বেশি মনোযোগী হচ্ছে। এইটা যখন মানুষজন আসলে রিয়েলাইজ করা, যখন গুগল বুঝলো জিনিসটা যে এটা আমার জন্য একটা প্রবলেম, তখন আলটিমেটলি সে একটা ঘোষণা দেয় যে পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক, ডিএ অথবা পিএ এগুলোর উপর ভিত্তি করে গুগল কখনো কাজ কোনো করেনি এবং ভবিষ্যতেও করবে না। এইটা গুগল একটা অ্যানাউন্সমেন্ট আমাদেরকে প্রোভাইড করে যে গুগল কখনো কোনো টুলসের, ইনফ্যাক্ট গুগলের নিজস্ব যে পেজ র্যাঙ্ক আছে এই টুলসেরও কোনো রকম ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে গুগল কোনো ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে র্যাঙ্কিং দিবে না। এইটা গুগল একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়। একটা বিষয় বলি,
ইয়াহু এবং গুগলের মধ্যে সর্বপ্রথম ডিফারেন্স হচ্ছে এটাই যে ইয়াহু তার জন্ম থেকে শুরু করে এখনও পর্যন্ত তার কন্টেন্ট বেস সে কাজ করে বেশি। তার পেজে গেলে পরে আপনি অ্যাট এ টাইম বিভিন্ন ধরনের কন্টেন্ট বেশি দেখতে পারবেন এবং তার সার্চ বারের তুলনায় তার এই কন্টেন্টগুলো অনেক ভালো জনপ্রিয়। বাট গুগল তার এই হোম পেজের মধ্যে কখনোই কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কন্টেন্ট সে রাখে নাই। সে আদার্স বিভিন্ন সার্ভিস তৈরি করছে, বাট সে কখনোই কোনো কন্টেন্ট তার এই হোম পেজের মধ্যে জায়গা করে দেয়নি। গুগল তার জন্ম থেকেই ট্রাই করছে তার অ্যালগোরিদমিক, তার প্রোগ্রামিং, তার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করে একটা ওয়েবসাইটকে যাতে সে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং দিতে পারে। এবং যখন ইয়াহু তাদের সার্চ ইঞ্জিন আরও আপগ্রেড করার দিকে মনোযোগী হয়, তখন আলটিমেটলি গুগলের সহযোগিতায় ইয়াহুতে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করতেন, তখন বেসিক্যালি হচ্ছে সে গুগলের অ্যালগোরিদমটাকে ব্যবহার করি তারপর সে আলটিমেটলি এখানে একটা রেজাল্ট সে দেখানোর জন্য ট্রাই করে। আপনারা যদি খেয়াল করে দেখেন ইয়াহুর বর্তমান যে সার্চ রেজাল্ট পেজটা যেটা আমরা দেখি, একটু যদি খেয়াল করেন ব্যাপারটা, এটা আসলে অনেকটা গুগলের আদলেই মনে হয়, মানে মনে হয় বলতে গুগলের আদলে বলছি না, মানে গুগলের মতো মনে হয় আর কি জিনিসটা, ঠিক আছে? তো এটা আর কি মূল ব্যাপার, মানে গুগল যদি কিছু অফার করে সেটাই বেসিক্যালি ইয়াহু নিতে পারবে, এছাড়া বেসিক্যালি ইয়াহু ওভাবে করে তেমন কিছু পায় না বা সে আসলে এটা ওভাবে করে নিতে পারে না। মানে ইয়াহুর অ্যালগোরিদমিক সিস্টেমটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট করে গুগলের উপরে, ঠিক আছে? আর গুগল প্রথম থেকেই তার এই অ্যালগোরিদমিক সিস্টেম এবং অ্যানালাইসিস এবং প্রোগ্রামিংয়ের উপর সে বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সো এই জন্যই এই মিথগুলো খুব ভালো কাজ করে, যে এই সমস্ত নিউমেরিক ভ্যালুগুলো হয়তো বা খুব ভালো কাজ করে এসিওর ক্ষেত্রে, বাট আলটিমেটলি গুগল পরবর্তীতে জানিয়ে দেয় যে না, আমরা এইরকম নিউমেরিক ভ্যালুর উপর ডিপেন্ড করে কখনই কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক দেইনি বা দিবও না ভবিষ্যতে। সো এটা ছিল আসলে গুগলের কথা, যে গুগল তার এই মানে সিদ্ধান্তে সে সবসময় ছিল এবং ভবিষ্যতে সে থাকবে বলে আমাদেরকে জানায়। তবে তারপরে এসও এক্সপার্টরা হাল ছাড়ে না, তারা বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স, ম্যাট্রিক্স, অ্যানালাইসিস করে তারা জানায় যে গুগল হচ্ছে আলটিমেটলি আসলে তার ডিএ এবং পিএকে আসলে শতটা ভ্যালু দেয় না। ইজ ট্রুথ যে সে আসলে শুধুমাত্র ডোমেন অথরিটি বা পেজ অথরিটি ভালো হইলেই যে আপনি ভালো র্যাঙ্কিং পাবেন ব্যাপারটা এমনটা না। তবে এটা সত্যি যে আমরা দেখতে পেরেছি যে যারা গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে তাদের ডিএপি অনেক ভালো। মানে ব্যাপারটা হচ্ছে যে এরকমটা যে আমি কলা খাই না, বাট সাধলে পর আবার ছাড়ি না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম টাইপের। আমি কিন্তু খাই না জিনিসটা, বাট কেউ যদি সাধে তাহলে আবার ফিরে দেয় না আর কি, এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো তাদের আসলে মতবাদটা হচ্ছে এরকম যে গুগল ডিএপিকে ভ্যালু দেয় না, তবে প্রথম পেজে যারা থাকে এদের ডিএপি অনেক ভালো, এটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি, ঠিক আছে? তো এখন সেক্ষেত্রে আসলে আলটিমেটলি যদি আমাকে প্রশ্ন করেন আপনারা যে তাহলে কি আমরা ডিএপিএকে কোনো রকম মূল্যায়ন করব না, আমি বলবো যে আসলে দেখেন ডিএপিএটা মূল্যায়ন অবশ্যই আমরা করব, তবে সবার ফার্স্ট প্রায়োরিটি পাবে কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা আর্টিকেল যদি অনেক ইনডেপথ হয়, অনেক তথ্যবহুল বা অনেক ইনফরমেটিভ হয়, এটা ভালো। আপনার ডিএপি যদি কমও থাকে তারপর এটা বেশ ভালো কাজ করবে যদি আপনি কন্টেন্ট ভালোভাবে দিতে পারেন। আর আলটিমেটলি যদি আপনি কন্টেন্ট প্রপার ওয়েতে দিতে না পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিএপি দিয়ে খুব একটা ভালো কিছু আসলে আশা করা যায় না। কারণ দিন শেষে ডিএপিএ বা আপনি যেটাই বলেন না কেন ভাই, প্রত্যেকটা জিনিসই এমন দেখা গেছে গুগলের 5th পেজে পড়ে আছে একটা ওয়েবসাইট যার ডিএপি অনেক ভালো বাট কন্টেন্ট ভালো না। আবার এমনও দেখা গিয়েছে যে প্রথম পেজে যে ওয়েবসাইটটা আছে তার ডিএপিএ নাই বাট কন্টেন্ট অনেক ভালো। সো আলটিমেটলি কন্টেন্ট যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আই রাইটার বা আপনার ভালো মানের কন্টেন্ট যেগুলো আছে, রাইটিং সার্ভিস, সো দেখতে পারেন, খুবই ভালো সার্ভিস দেয়। সো অবশ্যই ভালো মানের কন্টেন্ট দেন, আপনাকে ভালো সরি বায়ার রিপ্লাই দিয়েছে যে ওই হোস্টিং অ্যাকাউন্টের ভিতরে একটা এইচটিএমএল ফাইল আছে, ওইটার ভিতর সব আছে। ওকে, আপনি আমাকে অ্যাক্সেসটা প্রোভাইড করে দেন, আমি এটা দেখছি। আপনি আমাকে ফেসবুক ইনবক্সে এটা অ্যাক্সেসটা প্রোভাইড করে দেন, আমি দেখে নিচ্ছি। বাইরে কি আপনাকে ওই টাইটেল কী হবে এগুলো কিছু বলছে? না ভাই, ওগুলো এখনো বলেনি। আচ্ছা, এগুলো চান, দেখেন কি বলে। এগুলো চান তার কাছ থেকে, দেখেন সে কী বলে, দেন তারপরে হচ্ছে যে দেখতেছে। আপনি একটু অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন, এইচটিএমএল ফাইলটা একটু দিয়ে দেন আমাকে ইনবক্সে। আচ্ছা,
সো অবশ্যই ভালো মানের কন্টেন্ট হলে পরে সেক্ষেত্রে গুগল আসলে এটাকে দেখার জন্য ট্রাই করে। আচ্ছা, তো এতক্ষণ ধরে এত কথাবার্তা বলার পেছনে আসলে মূল রিজনটাই কি? রিজনটা হচ্ছে আমাদের টপিক কিন্তু ছিল আসলে প্রোফাইল ব্যাকলিংক। ওকে, আমরা কিন্তু এখানে ছিলাম। সো যখন আপনি গুগলে সার্চ করবেন যে প্রোফাইল ব্যাকলিংক ওয়েবসাইট লিস্ট লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, তখন যে ওয়েবসাইটগুলো আসবে আপনার সামনে, এই ওয়েবসাইটগুলো থেকে আপনি যে ব্যাকলিংকটা পাবেন অবশ্যই চেষ্টা করবেন একটু যাতে ভালো মানের ওয়েবসাইটগুলো হয়। ভালো মানের বলতে কেমন ভালো মানের? ভালো মানের বলতে হচ্ছে যে ওয়েবসাইটের ডিএপিএ ভালো সেটা ঠিক আছে, তবে অবশ্যই যেন মান্থলি ট্রাফিকও বা অর্গানিক ভিজিটরও যেন মোটামুটি খারাপ না হয় একবারে। এবং অবশ্যই এটাও দেখবেন আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করছেন, প্রোফাইলের মধ্যে কন্টেন্টের মধ্যে খালি লিখে দিয়েন না যে আই এম মিস্টার রহিম, আই এম মিস্টার করিম, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড আই এম ডু দিস, এই টাইপের কন্টেন্ট লিখেন না। অবশ্যই প্রপার ওয়েতে সুন্দর একটা ডিসক্রিপশন দিয়ে সুন্দর একটা কন্টেন্ট দিয়ে দেন তারপরে ট্রাই করেন। কারণ এমন অনেক প্রোফাইল ব্যাকলিংক এক্সপার্ট আছেন যারা বেসিক্যালি হচ্ছে আপনার কাজ করে, বাট সেই ব্যাকলিংক গুগলের কাছে কোনো ভ্যালুই পায় না। কারণ গুগল বুঝে ফেলে এই ব্যাকলিংক বা এই প্রোফাইল করাই হচ্ছে শুধু ব্যাকলিংকের জন্য। এই প্রোফাইল কোনো মানুষের হইতে পারে না, এটা একটা রোবটের প্রোফাইল। রোবট মিন্স কম্পিউটার অটোমেটেড সফটওয়্যার একটা প্রোফাইল। এবং এই ধরনের ব্যাকলিংক গুগলের কাছে কখনোই প্রাধান্য পায় না, এবং এই ধরনের ব্যাকলিংক সে র্যাঙ্কেও নেয় না। ব্যাকলিংক তো র্যাঙ্কে নেবে না, এই ধরনের ব্যাকলিংক যে ওয়েবসাইটগুলো পায় এগুলোকে সে খুব একটা মূল্যায়িত করে না। এই জন্য অবশ্যই আপনি গুগলে সার্চ করলে পরে হাজার হাজার সাইট পাবেন ভাই, আপনার এত সাইট লাগবে না, জাস্ট কয়েকটা সাইট ভালো দেখে করেন, রিসোর্স বানান, লিস্ট তৈরি করেন আসলে কোন কোন সাইটে আমি ভালোভাবে করে ব্যাকলিংকটা করতে পারবো, একটা রিসোর্স তৈরি করেন এবং ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে জাস্ট ট্রাই করেন যে ভালো কিছু ব্যাকলিংক করার জন্য। স্যার এখানে ডিএপিএ বলতে হচ্ছে স্যার, সরি ডিএপিএ ডিএপি কি? মানে এই যে আপনি স্যার বললেন যে ডিএপিএ হ্যাঁ, ডিএপি কি? বিভিন্ন যে মানে ইয়াগুলো থাকে যে এখানে যে লেখা আছে না যে ডিএ 99 হ্যাঁ। 100, এই জিনিসটা মানে কি আসলে এটা বুঝাইতে চাচ্ছিলাম। মানে এগুলো কি লেখে এই জিনিসটা? হ্যাঁ ডিএ আর জি, স্যার। এর জন্য আসলে এটা কি আসলে? এটা তো হচ্ছে মানে ওই যে মজের যে ম্যাট্রিক্সটা, এই যে মজের যে ম্যাট্রিক্সটা দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে এখানে এই ম্যাট্রিক্সটা দেখাচ্ছে। আমি যদি blogger.com-এ যদি যাই, খেয়াল করে দেখেন, আমি যদি ব্লগারে যদি যাই, এই দেখেন ব্লগারের ডিএপি কত, 99 and 75 দেখছেন এখানে হ্যাঁ। দিছে 99, পি দিছে 100। কতটুকু বুঝিনি। মানে এটা কি শুধু এই যে মদের জন্য আর কি? হ্যাঁ, এটা শুধুমাত্র মজের জন্য না, মজ এই ম্যাট্রিক্সটা দেয়, নাম্বারটা মজ দেয়। ডিফারেন্ট টুলস ডিফারেন্ট ম্যাট্রিক্স দিয়ে থাকে। ধরেন আপনি মজে দেখতেছেন ডিএপিএ, সেম জিনিস আরেকটা টুলস অন্য নামে বলে, যেমন ম্যাজিস্ট্রিক নামে একটা টুলস আছে, ম্যাজিস্ট্রিক এসইও, ও দেয় টিএফডিএফ, ট্রাস্ট ফ্লো, ডোমেন ফ্লো, ওইগুলো নাম দেয়, সাইটেশন ফ্লো, ওইগুলো নাম দেয়। এইচএস নামে একটা টুলস আছে, এই নাম দেয় হচ্ছে ডোমেন রেটিং আর ইউআরএল রেটিং। জিনিস এক, নাম ভিন্ন, জিনিস সেম বাট নামটা ডিফারেন্ট। আরেকটা ইয়ে ছিল যে গতকালকে একটা রিকোয়েস্ট পেয়েছিলাম বাইরে, তো ওখানে উনি বলছেন যে 3000 ওনাকে ওয়েবসাইট আর কি ইয়া করে দিতে আর কি, লিঙ্ক দিতে বলছে, ডু ফলো লিঙ্ক দিলে, ঠিক আছে, এবং দিয়ে 40+ হবে। করেন না, এত ইয়ে করে পারবেন না। ডিএ 40+ আবার 2000 ব্যাকলিং ভিউ স্টাফ 3000, 3000 ঠিক আছে। হ্যাঁ, বাজেট কত? উনি বাজেট দিচ্ছে $5, আমি ওনারে বলছি $20 হইলে আমি করবো। $20 হলে 3000 ব্যাকলিং করবেন? বাদ দেন ভাই, এগুলো তো প্রচুর কষ্টকর কাজ। আচ্ছা আচ্ছা, আপনার ডিএ 40+ সাইট যদি আপনি যদি বের করতে চান, ডিএ 40 সাইট পাবেন, সমস্যা নেই, বাট এই 3000 ব্যাকলিংকের জন্য $20 তো অনেক কম, প্রচুর কম। ও কিরকম মানে চার্জ করতে পারতাম ওখানে এরকম কিছু আছে? এই ধরনের যদি কোনো চার্জ আপনি বলবেন যে দেখো আমি তোমাকে 500টা ব্যাকলিং করে দিব, ডু ফলো নো ফলো মিক্স থাকবে, আমি তোমাকে স্পেসিফিক করে বলতে পারবো না যে লিঙ্কটাকে ডু ফলো হবে না নো ফলো হবে। ডিএ হবে আপ টু 10+ ডিএ হবে, এবং এই শর্তে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ব্যাকলিং করে দিতে পারি, এবং এই 500টা ব্যাকলিংকের জন্য আমি তোমার কাছ থেকে চার্জ করব
$50 এটা বলতে পারেন। বিগিনার লেভেল $50 $50 বেশি হয়ে যায়, আপনি এটা অ্যাটলিস্ট $30 পর্যন্ত ভাই নিচে নামেন না। 500 ব্যাকলিং আচ্ছা। $30 নিচে নামেন না। আচ্ছা আর এই ধরনের ঠিক কাজ আছে। না নিয়ে আপনারা মোটামুটি ট্রাই করেন যে এই কাজগুলো নেওয়ার জন্য, যে এই কাজগুলো এইগুলো নেওয়ার জন্য ট্রাই করেন। এগুলোতে মনে করেন মজা আছে, কারণ ইমেজও মনে করেন আপনার বানাইতে হয় না, ভিডিও বানাইতে হয় না, পিডিএফও বানাইতে হয় না, এগুলো সব ক্লায়েন্টে দিয়ে দেয়। সাইটও মনে করেন মোটামুটি বেশ ভালোই পাওয়া যায়, আবার কম্পিটিশনও কম, দিলেই মনে করেন আসলে কাজগুলো সহজে করা যায় এরকম। বানাইতে হবে আগে থেকে। মনে করেন এগুলো মনে করেন কষ্টকর কাজ, এই যে এগুলো যেগুলো এখন দেখাচ্ছি এগুলো কষ্টকর কাজ, এগুলো মনে করেন সহজ কাজ কিন্তু ইনকাম ভালো আছে, আপনি কম পরিশ্রমে ভালো ইনকাম করতে পারেন। এগুলো আপনার এগুলোও করা যায়, আপনি শেখার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। কারণ আপনাদেরকে যদি অফ পেজে যদি কেউ কাজকর্ম দিতে চায় তাহলে আপনার এইটা দিতে হবে কাজটা, সেক্ষেত্রে আপনি শিখে রাখেন, জাস্ট বলবেন যে আমি এই কাজগুলো, তবে মিক্সড থাকবে ব্যাকলিং, এটা মাস্ট বি মিক্স থাকবে একদম 240+ এবং 2 ফলো ব্যাকলিং হবে 3000 ব্যাকলিং, এটা হিউজ, এটা করার কোনো দরকার নেই। বুঝতে পারছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি গুগলে সার্চ করলে পরে অনেক অনেক লিস্ট পাবেন, প্রচুর লিস্ট আছে, আপনার যেখান থেকে ভালো লাগে লিস্ট অনুযায়ী কাজকর্ম করতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রচুর লিস্ট পাওয়া যায়, এগুলো থেকে সার্চ করে পাবেন। অবশ্যই দেখে নেবেন ওই সমস্ত ওয়েবসাইটে আপনার অর্গানিক ট্রাফিক কেমন, এবং এক্ষেত্রে ডিএপিএটা একটু ভ্যালু করে দিবেন, কারণ ফাইবারে কাজ করতে গেলে বেসিক্যালি প্রোফাইল ব্যাকলিংকের গিগ করলে বায়াররা জিজ্ঞেস করে ডিএপিএ করে। দেখে আমি আপনার দেখে তাড়াতাড়ি বুঝবেন। দেখছেন, মানে সেলাররাই বলে দেয় যে আসলে ডিএ যে দেখছেন ডিএ 80+, সেলাররাই বলে দেয়। আমরা তবে ছবিটা খুব সুন্দর এসছে, এখানে এটা কুকুরের ছবি দিলে এটা বুঝলাম না, ছবিটা সুন্দর এসছে, এই যে এরকম একটা প্রুফ দিয়েছে দেখছেন, এরকম দেখতে। তো এটা মনে করেন যে দেখেন কম্পিটিশন কিন্তু মোটামুটি আছে, সো এই আর কি ব্যাপার। বাট বায়াররা আসলে চায় যে একটু ভালো মানের ডিএ থেকে যদি নেওয়া যায় ভালো আর চায় বায়াররা, সেই জন্য মনে করেন যে আসলে দিলে পরে একটু খুশি হয়ে যাবে, এই আর কিছু না। তবে একটা কোশ্চেন ছিল, জি বলুন। আমাদের এই যে গিগের ইমপ্রেশনটা কিভাবে বাড়াবো? গিগের মার্কেটিং করতে হবে, গিগের মার্কেটিং দেখাই দিব। আচ্ছা, আপনারা জাস্ট গিগ করেন, গিগ যদি পুরোপুরি যদি না করেন, মোটামুটি 6-7টা যদি গিগ না থাকে আপনার ইমপ্রেশন ওভাবে করে ফাইবার দিবে না। সো আপনারা এই টপিকগুলোতে গিগ করে ফেলেন, যে ভিডিও সাবমিশন এগুলোতে গিগ করে ফেলেন। আমি মনে হয় কবে জানি চেক করে বলছিলাম, ওরকম তো কোনো ডেট দেন না। আজকে চেক করার কথা ছিল, সোমবারে নাকি মঙ্গলবারে বলছিলাম, সোমবারে। সোমবারে। আচ্ছা সমস্যা নেই, আপনাদেরকে প্রয়োজন আমি আরেকদিন টাইম দিচ্ছি, আপনারা করেন, আমি চেক করে দেখবো না এটা নেক্সট ক্লাস, ওকে? আপনারা আজকের মধ্যে এটা করে ফেলেন, কারণ এটা আসলে দরকার। আপনারা অন পেজের উপরে একটা গিগ করেন, অফ পেজের উপরে করে ফেলেন, এবং এই 3টোর উপরে স্পেশালি করে ফেলেন। ট্রাই করেন এই কাজগুলো না জানি, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, এগুলো কষ্ট কম বাট ইনকাম ভালো আছে। বায়ার যদি এখানে আপনার $10 যদি দেয় আপনার লাভ আছে, বাট এগুলোতে মনে করেন $20-30 কাজ করে কষ্ট হয়ে যাবে আপনার, এরকমটা। আচ্ছা, তো এই আর কি মোটামুটি ব্যাপার। আর প্রোফাইল ব্যাকলিং কীভাবে করে করার জন্য প্রোফাইল খুলবেন এইটা আই থিঙ্ক আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই, এটি কি আপনারা পারবেন নাকি সমস্যা হবে? ভাইয়া একটু দেখাবেন ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আসেন আমরা টাইপারে যাই। এটা একটা সাইট, যা ইচ্ছা তাই হোক, আপনার দরকার হচ্ছে এটা মানে ইয়ে করা, কি বলে, একটা অ্যাকাউন্ট করা, ওকে? তা আমি যদি সাইন আপে যদি যাই, একটা ট্রায়াল ভার্সন মনে হয় আছে, মনে হয় নিচ্ছে না এখন, এটা সাইন আপ মনে হয় নিচ্ছে না। আমি অন্য একটা সাইটে যাই, ধরেন আমি ভিমোতে আমরা গেছিলাম না, ভিমোতে অ্যাকাউন্ট করছিলাম আমরা একটা অন্য ওয়েবসাইটে যাই, গিয়ে দেখি আসলে। ধরেন আমি বাসফিডে গেলাম, সাইন ইনের অপশন আছে,
আমি মনে করেন সাইন আপে ক্লিক করছি, আমি ইমেল মনে করেন এটা দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি একটা, আমার নাম্বার ইউজ করলাম, সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা ভেরিফিকেশন মেল পাঠিয়েছে ওরা, আমি একটু দেখে নিই। এই যে এটা আমি অ্যাকাউন্ট করে ফেলছি। এখানে ক্লিক করে যে অ্যাকাউন্ট সেটিংস, ওকে, এই ধরনের অপশন প্রত্যেকটা সাইটে আপনি মোটামুটি পাবেন। তো ধরেন এখানে আমি যদি আমার ছবি যদি দিই, আমার ধরেন আমি এখানে যদি একটা ছবি দিই, ধরেন আমি আমার এই ছবিটাই মনে করেন দিলাম, না আমাকে ফাইন হেডার একটা ছবি দিতে বলতেছে আমাকে, মানে হেডার কোনো ছবিটা থাকবে, ধরেন আমি এটা দিলাম, অনেক ইয়ে হয়ে গেছে। ছবির সাইজটা আসলে টেক্সট দিয়ে দিই, ধরেন এখানে আমি আমার টেক্সট দিয়ে দিচ্ছি, শোয়েব শান্ত টেক্সট দিলাম, আমার ফুল নেম মনে করেন আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, এখানে বায়োতে লিখে দিচ্ছ, এই যে দেখছেন ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া যায়, এই জিনিসটার জন্যই এত কষ্ট করা। হ্যাঁ, এই লিঙ্কটা দেওয়ার জন্য, আর কোনো কিছু না, জাস্ট এই লিঙ্কটিতে জাস্ট বসাবো, এইটার জন্যই আসলে এত কষ্ট করা। এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করে জাস্ট এখানে বসায় দিব। টুইটারটা মনে হয় আছে, টুইটারটা আমি জাস্ট দিয়ে দিই এখানে, ফেসবুকটাও অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে মনে করেন যে সবই ঠিক আছে, এটা ভেবেছি, ওকে ফাইন, সেভ চেঞ্জেস, ওকে হয়ে গেছে। এই তো, আর কোনো কিছু না। জি, একটা ওয়েবসাইটে একটাই, বেশি না। এবার যেটা করবেন, বায়ারকে জাস্ট হচ্ছে আপনি আপনার এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা জাস্ট তাকে প্রোভাইড করে দিবেন, যে এই দেখো আমি তোমার নামে একটা প্রোফাইল খুলছি এখানে, ওকে, জাস্ট এই যে এই লিঙ্কটা জাস্ট বায়ারকে প্রোভাইড করে দেবেন, দ্যাটস ইট। মানে আপনার প্রোফাইলে যে লিঙ্কটা আছে ওইটা প্রোভাইড করে দেবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। জাস্ট এই লিঙ্কটা এক্সেলে নিয়ে বা নোটপ্যাডে নিয়ে যেভাবে করে পারেন বায়ারকে দিয়ে দিবেন, অ্যানাফ। সো এইভাবে করে প্রত্যেকটা মানে যেগুলো কাজ করে আর কি। আচ্ছা, বাসফিডের ট্রাফিক কেন তো দেখলাম না, বাসফিডের ট্রাফিক কি আছে, ডিএপিএ কেমন? ডিএপিএ তো খারাপ না, ভালোই তো, 93, 43, ভালোই তো। ট্রাফিক কেমন আছে বাসফিডে? বাহ, বেশ ভালো তো, মান্থলি 24 মিলিয়ন করে ট্রাফিক পাচ্ছে, খারাপ না। আচ্ছা, ওকে ফাইন, খারাপ না মোটামুটি। এটা দেখে নেবেন আর কি, ট্রাফিক কেমন আছে এগুলো দেখে নেবেন। দেখে নিয়ে জাস্ট যে কটা সাইটে বলবেন বায়ারকে, বা ওই কটা সাইটে জাস্ট গিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন, এই আর কিছু। বুঝিনি? আচ্ছা, মজের লিঙ্কটা দিয়ে দিব, ওকে ঠিক আছে ফাইন, সমস্যা নেই, আমি আপনাকে মজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
এই যে আচ্ছা ওয়েট আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। ওকে, সো এইভাবে করে মূলত প্রোফাইল টোফাইল করে জাস্ট আপনি কাজটা করে নেবেন, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। আচ্ছা, সেকেন্ড যে পার্টটা আমাদের সেটা হচ্ছে আমাদের কোরা ব্যাকলিঙ্ক আছে। আচ্ছা কোরা কি আমরা কি চিনি? কোরা কোরা ব্যাকলিঙ্ক করা ব্যাপার, বাট কোরা চিনি না এমন কে কে আছে একটু বলি তো, কোরা চিনি না? চিনি না। চিনি না ভাইয়া। আচ্ছা ওকে ঠিক আছে, নো প্রবলেম। ইয়াহু অ্যান্সার কি আমরা চিনি? ইয়াহু অ্যান্সার, ইয়াহু অ্যান্সার চিনি না এমন কে আছে? আমরা একটু ইয়াহু অ্যান্সার চিনি না বা নাম শুনে নাই? নাম চিনি না ভাইয়া। আমি চিনি না, আমিও চিনি না। আচ্ছা ওকে, চিনি না। ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা যেরকমভাবে আসলে কোনো রকম প্রশ্ন যদি নিজের মধ্যে তৈরি হয়, ধরেন আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে, ধরেন প্রশ্নটা হচ্ছে যে আমি ধরেন জানতে চাচ্ছি যে, ধরেন এসইও ইজ ডেড, ইজ ইট ট্রু? ধরেন আপনি ফেসবুকে কোনো একটা জায়গায় লেখা দেখছেন যে এসইও ইজ ডেড, আপনি প্রশ্ন করছেন ফেসবুক কোনো একটা গ্রুপে গিয়ে, যেখানে এসইওদের বিভিন্ন গ্রুপ আছে, আপনি প্রশ্ন করছেন এসইও ইজ ডেড, ইজ ইট ট্রু? কী হবে বলেন তো? বিভিন্ন মানুষজন আপনার সেই পোস্টের মধ্যে কমেন্ট করবে, বিভিন্ন মানুষজন বিভিন্ন মতামত জানাবে যে এসইও ইজ রিয়েলি ডেড, নো এসইও ইজ নট ডেড, এসইও ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অফ মার্কেটিং। অনেকে অনেক ধরনের কমেন্ট করবে। তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে হয়, বাট বাইরের দেশগুলোতে আপনার ওরা আসলে এই ধরনের ফেসবুক টেসবুক টুইটার এগুলোতে আসলে প্রশ্ন করে না, কারণ এদের আসলে সময় হয় না ওভাবে করে গিয়ে প্রশ্ন যে করবে, এরকম সময় হয় না এদের। এদের প্রশ্ন করার জন্যই আলাদা প্ল্যাটফর্ম এরা ইউজ করে, লাইক ইয়াহু ইউজ, যারা ইয়াহু ইউজার বা যারা ইয়াহুতে বেশি ফ্রেন্ডলি, এরা ইউজ করে ইয়াহু অ্যান্সার। ইয়াহু অ্যান্সারের মধ্যে যদি আপনি আসেন এবং ধরেন আপনি যদি এখানে সার্চ করেন এসইও ইজ ডেড, এটা লিখে যদি সার্চ করেন, দেখেন অনেক মানুষ এই রিলেটেড অনেক প্রশ্ন করে রাখছে। সরি, এটা প্রশ্ন না, আচ্ছা এটা ইয়াহু অ্যান্সার থেকে ওভাবে করে দেখাচ্ছে, আমি একটু কোরা থেকে দেখে আপনাদেরকে। দেখেন কোরা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ ইয়াহু অ্যান্সারের মতো, আপনি প্রশ্ন করবেন, মানুষের উত্তর দেবে আপনার প্রশ্নে, ঠিক আছে? আমি যদি এখানে সার্চ করি যে এসইও ইজ ডেড, আমি যেটা এটা লিখে যদি এখানে যদি সার্চ করি, তাহলে খেয়াল করে দেখেন যে অনেক মানুষ কিন্তু একটা প্রশ্ন করছে যে ইজ এসইও ডেড, একটা প্রশ্ন করছে। দেখেন কত মানুষ কত অ্যান্সার দিছে, কত অ্যান্সার দিছে এখানে, কত মানুষ অনেকগুলো অ্যান্সার করছে। আচ্ছা, এবং এই যে উত্তরগুলো যে তারা দিয়েছে, এটা কিন্তু আসলে শুধু এইটুকু না, তারা কিন্তু অনেক ডিপলি, অনেক ইন ডেপথে, অনেক ইনফরমেটিভভাবে উত্তরটা দিয়েছে, ঠিক আছে? তো আপনার আমারও উচিত ইয়াহুতে এসে কোরাতে এসে, কোরা.com এখানে এসে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোরা.com যদি আপনি যান, আপনি এরকম কোনো ইন্টারফেস দেখতে পারবেন না, এখানে এরকম কোনো ইন্টারফেস আসবে না, আপনাকে নিয়ে যাবে হচ্ছে এরকম একটা ইন্টারফেসের মধ্যে। এইখানে আপনি সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন কোরাতে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনাকে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে কোরাতে, এবং সেই মেইল দিয়ে কোরাতে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি যাবেন হচ্ছে প্রোফাইলের মধ্যে, যে আমি যদি যাই আমার প্রোফাইলের সেটিংসে, সরি সেটিংস না, আপনি এখানে যাবেন, আপনার এই যে নামের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, আপনার প্রোফাইলে যাবেন অ্যাকচুয়ালি। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি এগুলোকে চেঞ্জ করে নেবেন, আপনার নাম কী হবে, আপনার কোয়ালিফিকেশন কী কী হবে, আপনার স্পেস কী কী থাকবে, আপনি কী কী সম্পর্কে জানেন, জাস্ট অ্যাড করে দেবেন, আপনার ছবিটা অ্যাড করে দেবেন।
দেওয়ার পরে জাস্ট হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর যা কিছু থাকে আর কি মোটামুটি দেওয়ার জন্য ট্রাই করবেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি এই কাজগুলো যদি করেন তাহলে আপনার ওই যে প্রশ্ন যে উত্তরটা আপনি দিবেন ট্রাই করবেন টেকনিক্যালি আপনার ওই প্রশ্নের উত্তরের মধ্যে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক নেওয়ার জন্য চেষ্টা করবেন। যেমন আমি যদি একটু লিখি যে ইজ এসইও ইজ জেড, আমি যদি অ্যান্সার দিতে চাই, আচ্ছা ভাইয়া ওই স্ট্যাক ওভারফ্লো কি সেম স্টাইলে কাজ করে না? বুঝিনি, সরি। স্ট্যাক ওভারফ্লো স্ট্যাক ওভারফ্লো সেম সিস্টেমে কাজ করে, বাট স্ট্যাক ওভারফ্লোটা হচ্ছে আপনার ক্যাটাগরি বেস। মানে হচ্ছে যে এখানে আপনি তারাই বেসিক্যালি স্ট্যাক ওভারফ্লোতে থাকে যারা মূলত হচ্ছে আপনার কোডিং টোডিং নিয়ে যারা কাজ করে, ডেভেলপার বা ডিজাইনিং নিয়ে যারা কাজ করে, যারা ডেভেলপমেন্ট পার্টে যারা কাজকর্ম করে, এরাই বেসিক্যালি স্ট্যাক ওভারফ্লোটা বেশি ইউজ করে। এরা স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, এরা বেসিক্যালি এগুলো ইউজ করে বেশি। বাট কোরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করবো, বাট ওইখানে আপনার প্রশ্ন উত্তর দিতে গেলে পরে আপনার জানতে হবে জিনিসটা, উল্লাপাল্টা উত্তর দিতে পারবেন না। এখানে উল্লাপাল্টা উত্তর দিলে পরে মানুষ ব্লক মানে রিপোর্ট করবে আপনার প্রোফাইলের নাম, সো হিতার বিপরীত হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, সো আপনি এখানে আসবেন, ধরেন আমি এটা অ্যান্সার দিলাম যে ইট ইজ ডেফিনেটলি ফলস। ধরেন আমি একটা ইয়ে নিয়ে আসলাম, ধরেন আমি দিলাম এই জিনিসটা, ধরেন এই যে আমি যে একটা পোস্ট করলাম এই অত্র, হ্যাঁ যতটা ভালো হয় নাই, বাট ধরেন এই যে আমি যে পুরো যে একটা যে অ্যান্সার ওকে দিছি, ধরেন এটা যদি আমার একটা যদি কন্টেন্ট হইতো, যে আমি যদি লিখতাম এটার উপর কোনো কন্টেন্ট, সো আমি কিন্তু আসলে আলটিমেটলি সেক্ষেত্রে আসলে এইখান থেকে দেখেন একটা লিঙ্ক তো নিচ্ছে, আমি যে হেয়ারে যদি কেউ ক্লিক করে সে কিন্তু আমার এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে আসলে মূল ব্যাপার। এবং সেক্ষেত্রে আপনি এই যে লিঙ্কটা এটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন যে আমি এখানে তোমার জন্য একটা ব্যাক লিঙ্ক করছি,
এবং খেয়াল করে দেখেন এটার ডিএপি কিন্তু একবারে যে ভাই ফেলনা তা কিন্তু না, ভালো 93, 42, খারাপ কি, ভালো তো। সো এটা হচ্ছে আসলে বেটার, ঠিক আছে। সো এইভাবে করে আপনাকে ট্রাই করতে হবে যে কিছু ব্যাকলিঙ্ক করার জন্য, যেগুলো হচ্ছে আপনার কোরা থেকে আপনি নিতে পারবেন। আর কোরাতে অবশ্যই স্প্যামিং করবেন না, স্প্যামিং করলে পরে কোরাতে আপনি অ্যাকাউন্ট মানে ব্যান করে দেবে কোরায় অ্যাকাউন্ট টিকিয়ে রাখাটা আসলে একটু টাফ, কারণ কোরা কখনোই চায় না তার এই মানে তার এই জায়গাটা আসলে স্প্যামিং হয়ে ভরে যায়। সো অবশ্যই কখনো স্প্যামিং করবেন না, মানে একই অ্যান্সার জাস্ট কপি পেস্ট মারবেন না প্রত্যেকটা জায়গাতে, সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যান খাবেন কোরা থেকে, এবং এটা কখনোই করবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আবার মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আপনার সেম ওয়েবসাইটের সেম লিঙ্ক দিবেন না, যেটা সাথে রিলেভেন্ট সেটা দিবেন, বাকিটা দিবেন না, ঠিক আছে। কারণ এটা যদি কোরা বুঝে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোরা ওই ওয়েবসাইটের লিঙ্ক আর আপনার কোরাতে শেয়ার করতে দিবে না। যদি ব্যান করে ওয়েবসাইট, যদি ব্যান করে তাহলে কিন্তু আর হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে কোয়ালিটিফুল ভালোভাবে অ্যান্সার দেওয়ার। যদি বলেন যে ভাই আমি তো আসলে ক্লায়েন্টের জন্য কাজ করবো, এখন ক্লায়েন্টের যে টপিক সে টপিকটা আমি নাও জানতে পারি, হতে পারে ক্লায়েন্ট যেগুলো নিয়ে কাজ করে এগুলো আমি জানি না, কী করতে পারি, গুগল আছে, গুগলে সার্চ করেন, দেখেন গুগল কী বলে, তারপর যদি কিছু না পান একটু রিসার্চ করেন, একটু বিষয় সম্পর্কে জানার ট্রাই করেন। কারণ দেখেন আলটিমেটলি আপনি যদি এই ক্লায়েন্টের সাথে লাইফ টাইমে কাজ করতে চান বা যদি লং টার্মে যদি কাজকর্ম করতে চান, আলটিমেটলি কিন্তু আপনাকে অবশ্যই ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা কী সম্পর্কিত, ওই ওয়েবসাইটে কী কী বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে এগুলো কিন্তু ভাই জানতে হবে। এইগুলো যদি ভাই আপনি না জানেন তাহলে কিন্তু ভাই আসলে কাজ হবে না, ঠিক আছে। সেগুলো জেনে বুঝে দেন তারপরে আপনাকে কাজটা করতে হবে, তাহলে আসলে ভালো কিছু এখান থেকে করানো সম্ভব। সো কোরায় কীভাবে করে কাজ করবেন এই পার্টটা কি সবাই মোটামুটি বুঝতে পারছি আমরা? কারো কোনো প্রশ্ন? কোরা এবং প্রোফাইল ব্যাকলিং আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা পুরো ভাইয়া পুরো ব্যাকলিং করতে কি শুধুমাত্র এই একটা ওয়েবসাইটের ব্যাকলিং, একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং মানে নাকি পুরো বলতে কোনো একটা ক্যাটাগরি? না না না, কোরা বলতে একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং। এটা কি ডেফ2? এরকম একটা ওয়েবসাইট, এখানে ওই এসইও বিষয়ে ও আচ্ছা আচ্ছা এসইও এক্সপার্ট ওই ওয়েব মাস্টারের সাথে ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো আর কি প্রশ্ন করা যায়। আমি একটা প্রশ্ন করছিলাম যে ওই স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট মানে এসির উপর কি আলাদা কোনো ইফেক্ট আছে কিনা, একজন আমাকে অ্যান্সার দিচ্ছে বিশাল বড় আচ্ছা এই মাত্র আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পারছি আমরা? কারো কোনো প্রবলেম আছে? না ভাই কোনো প্রবলেম নাই, তবে ওই যদি ওই লিঙ্ক কিভাবে দিতে হয় এটা যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে লিঙ্ক কীভাবে দেন? লিঙ্ক দেওয়া খুবই ইজি ব্যাপার, এটা জাস্ট আমি দেখাই আপনাদেরকে, দেখেন ভাইয়া ওই লিংক দেওয়াটা একটু দেখান, ক্লিক হিয়ার এর এখানে যে লিংকটা কিভাবে দেয়। এই যে দেখেন দেখেন অ্যান্সারে গিয়ে মনে করেন আমি যদি এখানে লিঙ্ক দিতে যাই, কারণ আমি ক্লিক হিয়ার লিখলাম, ওকে এই যে দেখেন সিলেক্ট করে এই যে লিঙ্কের অপশন দেখছেন, ক্লিক করবেন, মনে করেন আমি এই লিঙ্কটা দিব, কপি করে লিঙ্কটা জাস্ট এখানে বসায় দিবেন, বসায় দিয়ে এন্টার চাপ দিবেন, শেষ, লিঙ্ক হয়ে গেছে, এই লিঙ্ক হয়ে গেছে। এছাড়াও যদি HTML জানা থাকে তাহলে HTML এর কত এটা এনকোডের মাধ্যমে বুঝিনি, সরি। বললাম এটা ছাড়াও যদি HTML জানা থাকে তাহলে ওই এনকোড ট্যাগের মাধ্যমে লিংক দেওয়া যায়। অনেক সময় এই ধরনের কমেন্ট ট্যাগে এই লিংকের বাটনটা থাকে না, অনেক ওয়েবসাইটে হ্যাঁ ওই জায়গায় এনকোড ট্যাগ ইউজ করা লাগে। জি করা যায়। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কোডা ব্যাকলিং নিয়ে? আচ্ছা
সো নাই। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল ওই ফাইবার নিয়ে, মানে ফাইবারে যে আমরা গিগ তৈরি করি এটার মানে কেউ রিকোয়েস্ট পাঠাবে ওইটা আমরা বায়ার রিকোয়েস্ট দিয়ে আসে, তাই না? মোটামুটি। নাকি অন্য কোথাও আছে? বুঝিনি জি ভাই, কথাটা বুঝিনি, লাস্টের কথাটা বুঝিনি। বললাম যে যদি আমরা যে গিগ তৈরি করি না, তো ওইটা থেকে যদি কেউ অর্ডার করে তাহলে ওইটা সম্ভবত বায়ার রিকোয়েস্টের মধ্যে আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ অর্ডার করে আপনার গিগে সরাসরি করতেই পারে, সমস্যা না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার গিগের মাধ্যমে সে যদি বাইরে থ্রুতে যদি আসে, মানে অর্ডারটা কোনো না কোনো একটা গিগের মাধ্যমে নিতে হবে। আপনি গিগ ছাড়া অর্ডার নিতে পারবেন না। ধরেন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করছেন, বাট আপনার কোনো গিগ নেই, আপনি অর্ডার নিতে পারবেন না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি আছেন? আচ্ছা, সমস্যা নেই, মেবি কারো প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে আমি তাদের প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি আজকে। আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে গেস্ট পোস্টিং। মনে হয় গেস্ট পোস্টিং আমাদের একটা ক্লাস লাগবে, একটু সাফিসিয়েন্টটা হয়ে যাবে, আমাদের সমস্যা নেই। এটা একটু এক ক্লাস লাগতে পারে, তোমার এই দুটো মিলে আমাদের একটা ক্লাস লাগবে। আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আমরা একটু আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। আচ্ছা, আপনাদের ফাইবারের টেস্ট কয়েকজনের বাকি ছিল, আমরা আজকে ফাইবারের টেস্ট দিব কয়েকজনের, দেখি আমরা এটা কভার আপ করতে পারি কিনা। আয়েশা আক্তার আপু কি আছেন? আপনি তো হেরে গেলেন, আপনার আগে তো হাসিব ভাই চলে গেছে। এই যে হাসিব ভাই তো হচ্ছে কত নাম্বারে যে $9 ইনকাম করে ফেলছে ফাইবার থেকে। আপনার কত হয়েছে? আমার 4.49 হইছে আর কি, কাজ করতে পারতেছিলাম না কয়দিন। 4.49 খারাপ না, ভালোই, দেখেন ট্রাই করেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 19 তারিখ। সো সিরাজ ভাই আছেন, রিমো ভাই আছেন, নাফিজ ইসলাম আপু আছেন, নাসির ভাই আছেন, সৌরভ গোস্বামী ভাই আছেন, জি ভাই আসিফ, সিরাজউদ্দৌলা ভাই আছেন, শারীম ফরাদ ভাই আছেন, মাউন ভাই নাই, উনি নাই আমাদের সাথে। তৌহিদুল ইসলাম ভাই কি আছেন? আল শাহনওয়াজ ভাই আছেন। জি ভাই। আচ্ছা, তমিজুদ্দিন রহমতুল্লাহ ভাই আছেন, সাইফ ভাই আছেন, সাইফ ভাই, নুরুন্নাহার আক্তার আপু আছেন। হ্যাঁ, লিভ দিতে পারবেন, সমস্যা নেই। ফাইবারের টেস্ট দিতে বাকি আছে, তারা থাকেন, বাকিরা লিভ নিতে পারেন, সমস্যা নেই। নাসির ভাই আছেন, হাসিব ভাই। আচ্ছা, নাসির ভাই কি দুজন আমাদের মধ্যে? স্যার লিভ নিতে পারবো কি? হ্যাঁ জি, লিভ নিতে পারবেন, সমস্যা নেই। যাদের প্রেজেন্ট হয়ে গেছে তারা চলে লিভ নিতে পারেন, নো প্রবলেম। আর যাদের ফাইবারের টেস্ট বাকি আছে তারা একটু থাকেন। জি আচ্ছা, হাসিব ভাই আছেন আমার সাথে, সৈয়দ আশিক ভুইয়া ভাই আছেন, সৈয়দ ভাই আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রুদ্র ভাই আছেন, মেহেদি ভাই আছেন, শাহনাজ পারভিন আপু আছেন, আয়েশা আক্তার আপু আছেন, সিদ্দিক ভাই আছেন। জি আসিফ ভাই। আচ্ছা, ওকে। সুলাইমান আনাস ভাই, পারবেন আপু? বুঝিনি, সরি। আনাস পারবেন আপু মনে হয় আমাদের সাথে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ওকে, সুলাইমান ভাই আছেন না? সুলাইমান ভাই ছিল না। কে ছিল না? মানে উনি গত 2-3 বেলা ছিল না। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। নিবিড় ভাই কি আছে? নিবিড় ভাই, জি ভাই আছি। সিদ্দিক রহমান গত ক্লাসে ছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, ওকে। ফারুক আহমেদ ভাই কি আছেন? ফারুক আহমেদ ভাই, জাহিন ভাই আছেন? রিজু ভাই মনে হয় আছেন, রিজু ভাই, ইউসুফ ভাই, জি ভাই আছি। সোহেল রানা ভাই আছেন? রানা ভাই, রিফাত ভাই, আচ্ছা মেবি নাই। সোহেল তো ক্লাস ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা চাইলে বাকিরা যারা আছেন তারা লিভ নিতে পারেন। আর যারা ফাইবারের টেস্ট বাকি আছে, অনেকের ফাইবারের টেস্ট বাকি ছিল, আমরা টেস্ট দিতে পারছিলাম না। আপনারা একটু আপনার স্ক্রিনগুলোকে শেয়ার করে দেন, আমি আপনার টেস্ট দেওয়ার ক্ষেত্রে হেল্প করছি। মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টটাও করেছি, কিন্তু আমার এখানে একটা টেস্ট যাচ্ছে। ওই টেস্ট দিতে পারেন, ওটা সমস্যা নেই, ওটা ইজিলি পারবেন। ওই টেস্ট আপনি জাস্ট হচ্ছে এমনি যদি একদিন বসেন আপনি নিজে এমনি দিতে পারবেন, এটা কঠিন কোনো টেস্ট না, ইজি টেস্ট।
পারা যায়? অনেকে তো পারে না দেখি। আরে কি বলেন, মাইক্রো ভার্গাসের টেস্ট ইজি টেস্ট, এটা কোনো ব্যাপার না, ইজিলি পারবেন। এই যে মেহেদি ভাই আছে, মেহেদি ভাইয়ের জিজ্ঞেস করেন কত সহজ টেস্ট এটা। মেহেদি ভাই দিয়েছে না টেস্ট মাইক্রো ভার্গাসে, টেস্ট দিতে কাজ করতেছেন? ভাইয়া দিছি, যেগুলো পারি না ওগুলো গুগলে সার্চ করে নিচ্ছি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, অ্যান্সার তো মানে সহজেই পাওয়া যায় এগুলোতে। মাইক্রোভার্গাসের টেস্টে তো ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ গুগল করলেই হয়ে যায়। আমার টেস্টের জন্য আর কি শেয়ার করলাম। আচ্ছা ওকে, সমস্যা নেই। আমি এই জন্যই আজকে একটু আগেই ছেড়ে দিয়েছি সবাইকে। টেস্টগুলো একটু কমপ্লিট করতে হবে আমাদের, কারণ টেস্ট ছাড়া তো গিগ দেওয়া যাচ্ছে না। তাই টেস্টগুলো দেন। শুরু করবো? জি, বিসমিল্লাহ বলে শুরু করেন, আমরা দেখি সবাই মিলে হেল্প করি আপনাকে। আপনি কি দুইবার টেস্ট দিচ্ছেন? না না, আমি এর আগে একবারও দেইনি। এর আগে একবারও দেন নাই? না। তাহলে ব্যাকে আসুন তো। এখান থেকে টেস্টে যাব না ভাইয়া? হ্যাঁ, এখান থেকে তো আপনি এডিটিংয়ে টেস্ট চলে যাবেন, যান, সমস্যা নেই। এখানে কি নেটের কোনো প্রবলেমের কারণে করবো কিনা? আচ্ছা দেখেন, সমস্যা নেই, যান আপনি একটা একবার। আমি একটু ওয়াইফাই এ যাই। আচ্ছা আচ্ছা, মানে এখন সিম ডাটাটা ইউজ করতেছি, এটা স্পিড কম একটু, তাই এটা ভালো হবে না। আচ্ছা ওকে। হাই হাই, এই জায়গায় হিটের টেস্ট আসলো কেন? ওই যে একবার ট্রাই করছেন, ভিতরে গেলে পরে এরকম। না না ট্রাই করি। না না না, এই যে এইমাত্র ঢুকছেন না, এটা একটা। আব্দুল ভাই আপনার কম্পিউটারটাকে চার্জে ঢুকান না, চার্জ দিলে কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ, চার্জে লাগাই দেন আপনার ল্যাপটপটা, মাঝখানে কিন্তু অফ হয়ে গেলে কিন্তু প্রবলেম। আচ্ছা ঠিক আছে ভাই। There is no such thing as over optimization in SEO. False. কোনটা দিব? False, false, 2 নাম্বারটা। আচ্ছা আচ্ছা ওকে। এটা কোনটা দিব? 2 নাম্বারটা। দি 2 2। এক নাম্বারটা। হ্যাঁ নিশ্চয়ই বলতে পারতো। আপনি 2 নাম্বারটা দেন। কত? 2 নাম্বারটা।
মেশিনটা বন্ধ করে দাও। এখানে আপনি জানেন হচ্ছে 1 নাম্বারটা। এক নাম্বারটা হবে। ফলস। কিওয়ার্ড স্টাফিং। ওয়েট এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওকে ফাইন, ঠিক আছে ওকে ফাইন, ঠিক আছে, নো প্রবলেম। ট্রু। Following tactics can harm your search strength. Additional navigation links in your pages template. Link text in the same color as background. 2 নাম্বারটা। দুই নাম্বারটা। এটা হচ্ছে আপনার 4 নাম্বারটা দেন। 4 following instrument is JavaScript web pages। এটা হবে হচ্ছে আপনার না এটা না। unable to link with links in the JavaScript is a good idea। তো 3 নাম্বারটা দেন তো। 3 এটা হবে হচ্ছে আপনার 2 নাম্বারটা। Users more about a user news to sites content, stand time increase not cache your sites content and HTML server centric sites varies by user agent। এটা হচ্ছে আপনার 1 নাম্বারটা দেন। স্টেটমেন্ট ইজ নট ট্রু, রিভিউয়ার ক্যান এফেক্ট ইউর সিও। এটা হচ্ছে আপনার 4 নাম্বারটা। এটা হবে হচ্ছে আপনার 60 ক্যারেক্টার্স। user agent name। the site's homepage to help increase true। तीन नंबरটা। चार नंबरটা। এটা আপনি 2 নাম্বারটা দেন। দেখি এটা রিস্ক নিলাম, দেখি কি হয়। অথবা হয় আপনার সময় মনে দিয়েছিলাম, বাট এটা রিস্ক নিলে দেখি কি হয়। অ্যাকচুয়ালি গুগল ফাইন্ডস মোর দ্যান ওয়ান ক্যানোনিক্যাল ট্যাগ অন ইউর ওয়েব পেজ। 4 নাম্বারটা হবে। এক নাম্বারটা। all of the above। less than 30%। এক নাম্বারটা।
এক নাম্বারটা। ট্রু। ডিজাভো 2 নাম্বারটা। ট্রু। Using institutes to research and complete source backlink is banned by Google guidelines, unethical, but within a good way to source the backlink building ideas. Unethical, but within Google guidelines, banned by Google research and competitors backlink is banned by Google, unethical, but Google good way to source the backlink ideas. None of the above. 4 নাম্বারটা ইউজ করেন। তো 2 নাম্বারটা হবে। It is true. গুগল 3 নাম্বারটা হবে। Basically, the search results, blog robots, such as chain or index. Like it has both A and D. পেজ র্যাঙ্ক হচ্ছে 4 নাম্বারটা। এক নাম্বারটা। এটা হচ্ছে আপনার 2 নাম্বারটা। beginning of the process. True. Last one. So EAT এটা হচ্ছে আপনার 2 নাম্বারটা। Oh. 7.8. জি আরেকজন শেয়ার করেন স্ক্রিনটা। জি জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই আমার প্রেজেন্টটা দিতে পারিনি, মাইক্রোফোনটা কাজ করতেছিল না। ও আচ্ছা রিস্টার্ট দিয়ে আবার ইয়ে করলাম। আচ্ছা 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 গত ক্লাসে প্রেজেন্ট ছিলাম ভাই, আমি স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নাই। সিদ্দিকুর রহমান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি টেস্টে যান, আমি ইয়ে করছি, আপনার প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। টেস্ট কোন অপশন থেকে? আপনি গিগ দিয়েছেন? না, গিগ ছাড়া তো টেস্ট দেওয়া যাবে না, গিগ দিতে হবে। আচ্ছা, গিগ দিতে হবে। হ্যাঁ গিগ দিয়ে দেন, তারপর টেস্ট দিতে হবে। এই তো অ্যাকাউন্ট নতুন খুলেছি, ল্যাপটপে তো নষ্ট ছিল আর কি। আমি ডিসক্রিপশনটা দিয়েছি, এটা কি হয়েছে দেখেন তো একটু। একটু দাঁড়ান না, সিদ্দিকুর রহমান এক্সপ্রেস মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপার্ট আই নট লুকিং ফর অন পেজ টাইটেল রেকমেন্ডেশন। ওকে ফাইন, সমস্যা নাই, বাট আপনি এখানে তো মানে অন পেজের ডিপে চলে গেছেন। আপনি অন পেজের ডিপের আগে একটা কাজ করেন, অন পেজ, অফ পেজ, তারপর কিওয়ার্ড রিসার্চ, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তারপর পিন্টারেস্ট, এইগুলোকে জাস্ট একটু অ্যাড করে দেন। মানে যেগুলো আমাদের কোর্স মডিউলের মধ্যে আসে আর কি, আপনি জাস্ট এই কথাগুলো জাস্ট একটু অ্যাড করে দেন ডিসক্রিপশনের মধ্যে।
আপনি অন আচ্ছা, স্টেজে পুরোটা দিয়ে দিচ্ছেন আর কি, আপনি এগুলো না করে কয়েকটা দিয়েছেন অবশ্য, বাট পুরোটা না করে জাস্ট হচ্ছে আপনি পুরো ব্যাপারটাকে সাম করে জাস্ট এটার মধ্যে উল্লেখ করে দিয়ে দেন। আপনার গিগের যেগুলো মেন ফোকাস পয়েন্ট হবে, আপনি তো টাইটেল ট্যাগের উপরে একটা আলাদা গিগ বানাবেন না, আপনি তো হেডিং ট্যাগের উপরে একটা আলাদা গিগ বানাবেন না, ওইটা আর কি। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিগ দেওয়ার পরে টেস্ট দিব না? আচ্ছা ঠিক আছে, বাকি যারা গিগ আছে বাট পাবলিশ করতে পারছেন না টেস্টের জন্য, তাকে শেয়ার করে হ্যাঁ আপনাকে না, মানে বাকি যাদের আসলে গিগ আছে বাট মানে পাবলিশ করতে পারছেন না, তারা একটু জাস্ট শেয়ার করে নেন স্ক্রিনটা, টেস্টের জন্য যাদের সমস্যা হচ্ছে একটু শেয়ার করে নেন স্ক্রিনটা। বাকি কারো টেস্ট বাকি নেই? মানে গিগ দিয়েছেন সবাই, টেস্টে গিগ পাবলিশ হয়ে গেছে? অবশ্য তো নাই এখানে সবাই, আমরাও তো এখানে আছি হচ্ছে 1 2 3 4 5 জন মনে আছি আমরা। আচ্ছা ওকে, সমস্যা নেই। বাকি যারা আছেন তারা সবাই তো মনে হয় আসলে গিগ পাবলিশ করা হয়েছে, তাই না? টেস্ট তো মনে হয় বাকি নেই আর কারো। না ভাইয়া আমার বাকি আছে, আমার তো যে এতদিন ডিভাইস ছিল না আপনাকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, গিগ দিয়েছেন? সিপিইউ কিনে আনছি। না না ভাইয়া কিছুই বানানো হয়নি, আমি গতকালকে আবার নতুন করে সিপিইউ কিনলাম। আচ্ছা 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 ঠিক হয়নি ওটা বাদ, এখন আবার সিপিইউ